কিছুক্ষণ আগে শুনলাম আইয়ুব বাচ্চুর এক মনোবিভক্ত আছে, বলতেছে একতারা দোতারা সেতারা যত বাদ্যযন্ত্র আছে সব টুকরো টুকরো করে ফেলে দাও, বাদ্যযন্ত্র সহ গান গাও, হারাম হারাম হারাম। আমি ঠিক বলছি না? হ্যাঁ, আর জনতা ওই প্রতিদিন যার যে হ্যাঁ উঠে আইয়ুব বাচ্চু জাহান্নামে যাবে বল, এতটুকু। আর তুই তো চিন্তা কর, তুই মরলে একটা কুত্তাও আইব না। আইয়ুব বাচ্চুরে কত মানুষ তাকে মরার পরে সম্মান জানাইছে, সেই শহীদ মিনার থেকে নিয়ে সবখানে। আর তাহলে তুই বাচ্চা টুকরা টুকরা টেলিভিশন রেডিও বন্ধ করে দিলাম, সাজিয়ে লোক সব রেডিও টেলিভিশন বন্ধ করে দেবেন তো গান বাজনার আরো উঠে পড়ে না। আবু মুখে আসল টাকা হাত টাকা অ্যারেস্ট করে দিব বুঝে। এই মোল্লাকে টাকা দেখা করবো, কয় গান বাজনা হারাম। তুই দেখাইতে পারবি গান বাজনা হারাম? আমি কত বই ওই অগটা ওরা ওই বলছি, অগটা ওরা বই দিয়েছে। অগো বক্ক হাবি কো বাটালবি কো চাকরালবি কো বাহাই কো যা ইচ্ছা তা কো, অগো বয়ান ওরা করে। আমার চিন্তা হইব যে মুসলমান কোন ফেরকার মুসলমান? ও কি আমার ফেরকার না ওর নিজস্ব ফেরকার? ও কি অন্য ফেরকার? ও কি আল্লাহর ওলি মানে? ও কি সুন্নি না হেলে হাদিস? এগুলি আমরা যাচাই করি না। এক এক ফেরকার এক এক রকম কথা। তো কি শিখবো আমরা? সব গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়া দিয়া ওই জি হ্যাঁ হুজুর হাই করে যায়। একটু যাচাই বাছাই করা উচিত যে সাধনা থাকে, এই সাধনা করতে পারলে জাবরুত মোকাম